হ্যালো বন্ধুরা, তেলের মধ্যে মসুর ডাল দিয়ে বানিয়ে ফেলো এক মজাদার রেসিপি। আর আওয়াজ শুনে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এটা কতটা মজাদার আর লোভনীয় হয়েছে। তো চলো শুরু করা যাক। তার জন্য দেখো এখানে একটা বাটি নিয়েছি আমি, আর বাটির মধ্যে দিচ্ছি ডাল। আমি এখানে 1.5 বাটির মতন ডাল দিয়েছি, মসুর ডাল। তারপর ডালের মধ্যে জল দিয়ে আমি ডালটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। তো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি 1 ঘন্টার জন্য সাইড করে ভিজিয়ে রেখে দেব। তো দেখো 1 ঘন্টা পরে ফিরে আসলাম, আর ডালটা কিন্তু এখন পুরোপুরি ভিজে গেছে। এখন একটা মিক্সচার মেশিন নিয়ে এর মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করেইও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো সমস্ত ডাল আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো ডালগুলো দেওয়ার পর এখানে আমি দিব একটা বড় সাইজের আলু। আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিব অল্প পরিমাণে আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা কিন্তু ঝালটা অবশ্যই বুঝে দিবে। তো দেখো পেস্টটা কিন্তু হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নিয়েছি। আর এখন দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 3 চামচের মতন চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দেওয়ার পর চালটাকে আর ডালটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু অনেকটাই মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণটা অবশ্যই বুঝে দেবে। দিয়ে দিব চাট মশলা, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি কালো জিরে। আর সবশেষে দেব বেকিং পাউডার। আমি এখানে 2 চামচের মতন বেকিং পাউডার দিয়েছি। দিয়ে এখন সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা অবশ্যই মাথায় রাখবে, পেস্টটা কিন্তু একদমই একটু টাইট হবে, না হলে কিন্তু ভালো হবে না জিনিসটা। তো দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো ভালো করে মেখে নিয়েছি। এখন একটু সাইড করে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখো এখানে আমাদের লাগবে একটা বোতলের মুটকা। তো দেখো এই মুটকাটাকে আমি ভালো করে দেখো 3 কোণা করে কেটে নিয়েছি। আর লাগছে একটা প্লাস্টিক। তো দেখো আমি এখন প্লাস্টিক নিয়েছি, তোমরা চাইলে যেমন ইচ্ছে প্লাস্টিক নিতে পারো। এখন দেখো প্লাস্টিকের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এইভাবে প্লাস্টিকের মধ্যে পেস্টটাকে নিলে বোতলের মধ্যে ঢালতে কিন্তু বেশ সুবিধা হয়। তো দেখো পেস্টগুলো কিন্তু আমি এই প্লাস্টিকটার মধ্যে ঢেলে নিয়েছি। এখন প্লাস্টিকের মুখটা কেটে নিয়ে আমি সমস্ত পেস্টগুলো এই বোতলটার মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে বোতলের মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিতে পারবে। তো দেখো বোতলের মধ্যে কিন্তু আমি সমস্ত পেস্টগুলো এইভাবে ঢুকিয়ে নিয়েছি। এতে কিন্তু ভাজতে সুবিধা হবে। এখন নিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিচ্ছি আমি সাদা তেল। তেলটাকে একটু ভালো করে একটু গরম করে নেব। গরম করে নিয়ে দেখো এইভাবে অল্প অল্প করে দিয়ে দিব। বোতলের মধ্যে ঢুকে দেওয়ার ফলে কিন্তু দেখো খুব সহজেই কিন্তু হালকা একটু চাপ দিতেই কিন্তু সুন্দর করে বেরিয়ে আসছে। তো দেখো দেওয়ার পর একটু হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু একটু নেড়ে দিলেই কিন্তু দেখবা সমস্ত কিছু ভালো করে ফুলে উঠে কিন্তু উপরে ভেসে উঠবে তেলের মধ্যে।
এখন দেখো এই সমস্ত কিছুকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম হিটে ভাজতে হবে, না হলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর মুচমুচে হবে না। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এইভাবে দেখো আমি বাকিগুলোকেও দিয়ে দেবো। তো দেখো একই প্রসেসে কিন্তু আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো দেখো দেওয়া হয়ে গেছে, আবার একটু হালকা ভেজে নিয়ে আবার একটু নেড়ে দিলে দেখো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে আর তেলের মধ্যে ভেসে যাচ্ছে। তো দেখো আবার ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এখন এগুলোকে তুলে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের কুরকুরে ও মুচমুচে মজাদার নাস্তার রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। আর আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। ভেঙেও দেখে দিচ্ছি, দেখো একদম মুচমুচে হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।